আজকে আমরা পড়ব সাধারণ গণিতের দ্বিতীয় চ্যাপ্টার সেট অফ ফাংশন। বইয়ের প্রত্যেকটি ম্যাথ এ টু জেড সলভ করে দেওয়া হবে এখানে। এই ক্লাসটা করলে তোমাদের হচ্ছে আর কোথাও পড়তে হবে না, বইয়ের প্রত্যেকটা ম্যাথ করে দেওয়া হবে একদম কনসেপ্ট সহকারে। চলো আমরা শুরু করি। দেখো, সেট কাকে বলে? সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমষ্টি হচ্ছে আমাদের সেট। সেটকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। সেকেন্ড ব্র্যাকেট এস ইকুয়াল হচ্ছে একটা সেট। এই সেটিতে দেখো 1, 4, 9, 16, 25, 36, 49, 64, 81, 100 এই প্রত্যেকটা উপাদান। এই যে 1, 4, 9 এই সেটের মধ্যে যে সংখ্যাগুলো আছে তাদেরকে প্রত্যেকটাকে বলা হয় এক একটা উপাদান। প্রত্যেকটা হচ্ছে এক একটা উপাদান বা সেটের এলিমেন্ট। সেট হচ্ছে দুই ভাবে প্রকাশ করা হয়, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি কোনটা? যেটা হচ্ছে ডিরেক্ট সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। এই যে 1, 4, 9 এটা একটা উদাহরণ লিখছি না, এটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি। গঠন পদ্ধতি কোনটা? দেখো কিছু শর্ত জুড়ে দিচ্ছে। এক্স সাজ দ্যাট এক্স হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা এবং এক্স স্কোয়ার লেসর ইকুয়াল 25 মানে হচ্ছে এক্স স্কোয়ারের মান 25-এর চেয়ে ছোট অথবা সমান হতে হবে। এক্স হচ্ছে আমাদের কি স্বাভাবিক সংখ্যা, অথবা তুমি এটাকে লিখতে পারো এক্স সাজ দ্যাট এক্স বিলং টু হচ্ছে এন হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যাকে বোঝায়, এবং 1 লেসর ইকুয়াল এক্স স্কোয়ার লেসর ইকুয়াল হচ্ছে 25। শর্তটা এমন হচ্ছে যে ন্যাচারাল নাম্বার হচ্ছে আমাদের কত থেকে শুরু হয়? 1 থেকে শুরু হয়। 1, 2, 3 এভাবে হচ্ছে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকে ন্যাচারাল নাম্বার। তাহলে এই ন্যাচারাল নাম্বারকে আমাদের বর্গ করতে হবে। 1কে যদি বর্গ করি তাহলে পাবো হচ্ছে 1। এটা হচ্ছে 25-এর চেয়ে ছোটো, তার মানে এটা হচ্ছে আমাদের এস সেটের অন্তর্ভুক্ত। 2কে যদি আমি বর্গ করি এটা হবে 4, এটা হচ্ছে 25-এর চেয়ে ছোটো, তার মানে এটা হচ্ছে আমাদের এস সেটের অন্তর্ভুক্ত। 3কে যদি আমরা বর্গ করি এটা হবে 9, এটা হচ্ছে 25-এর চেয়ে ছোটো, তার মানে এটা হচ্ছে আমাদের এস সেটের অন্তর্ভুক্ত। 4কে যদি আমরা বর্গ করি এটা হবে আমাদের 16, এটা 25-এর চেয়ে ছোটো, এটা হবে আমাদের এস সেটের অন্তর্ভুক্ত। 5কে যদি আমরা বর্গ করি এটা হচ্ছে আমাদের 25-এর চেয়ে ছোটো, এটা হবে আমাদের এস সেটের অন্তর্ভুক্ত। এখন দেখো 6কে যদি বর্গ করি সেটা কি হয়ে যাবে? 6কে হয়ে যাবে বর্গ করলে 36 হয়ে যাবে, যেটা কি 25-এর চেয়ে বড়। কিন্তু আমাদের শর্ত ছিল হয় 25-এর চেয়ে ছোটো হবে অথবা সমান হবে। তাহলে 5 পর্যন্ত হয়েছে আমাদের ছোট এবং সমান ছিল। তাহলে এই সেট এস সেটের উপাদানগুলো হবে তালিকা পদ্ধতিতে যদি লিখি হবে 1, 2, 3, 4, 5। যেহেতু সেট তাহলে অবশ্যই আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে। পরে দেখো আমাদের ন্যাচারাল নাম্বারের সেট। ন্যাচারাল নাম্বার সেট হচ্ছে এই যে 1 থেকে শুরু হয়েছে একদম পজিটিভ ইনফিনিটি পর্যন্ত হয়ে গেছে। এখন দেখি ন্যাচারাল নাম্বারটা হচ্ছে আমাদের তালিকা, এটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি। এই ন্যাচারাল নাম্বার সেট গঠন পদ্ধতি কীভাবে হয়? এন ইকুয়াল হবে এক্স সাজ দ্যাট এক্স বিলং টু হচ্ছে আমাদের এন হবে। ওকে, জেড হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার সেট। জেড হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, নেগেটিভ ইনফিনিটি থেকে শুরু হবে, শূন্য সহ পজিটিভ ইনফিনিটি পর্যন্ত হবে। এই জেডকে আমরা যদি গঠন পদ্ধতিতে প্রকাশ করি তাহলে আমাদের হবে এক্স সাজ দ্যাট এক্স বিলং টু হচ্ছে আমাদের জেড। তারপরে দেখো আর হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। আর বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যার সেট হচ্ছে আমাদের এক্স সাজ দ্যাট এক্স বিলং টু হচ্ছে আর। তারপর দেখো কিউ হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। কিউ মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার সেট হবে আমাদের এক্স সাজ দ্যাট এক্স কম হচ্ছে ইকুয়াল এক্স সাজ দ্যাট এক্স। এখানে এক্স ইকুয়াল হবে পি বাই কিউ, যেখানে পি হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা এবং কিউ হবে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। পি হচ্ছে পূর্ণ সংখ্যা আর কিউ হবে আমাদের যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। এটা হবে আমাদের মূলদ সংখ্যার সেট। আমরা এখন অনুশীলনী ম্যাথ করব। আমাদের বলছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তার হচ্ছে গঠন পদ্ধতি দিয়ে দিছে, তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলছে। ক নম্বর দেওয়া হচ্ছে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স স্কোয়ার লেস দেন হচ্ছে 9 এবং এক্স কিউব লেস দেন হচ্ছে 130 দেওয়া আছে। আমরা লিখবো হচ্ছে দেওয়া আছে যেটা ছিল এটা লিখবো। তারপর লিখবো যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ যে সকল
স্বাভাবিক সংখ্যার বর্গ নয় অপেক্ষা বড় এবং গণ 130 অপেক্ষা ছোট। এখানে n equal 1 2 3 4 5 x equal 1 হলে x স্কয়ার ইকুয়াল হচ্ছে 1, যেটা হচ্ছে 9 এর চেয়ে ছোট। তাহলে আমরা দিব গ্রেটার দেন নট ইকুয়াল হচ্ছে আমাদের 9 এবং x কিউব ইকুয়াল 1 লেস দেন 130। x ইকুয়াল 2 হলে x স্কয়ার ইকুয়াল 2, যেটা হচ্ছে ছোট 9 এর চেয়ে, এবং x কিউব ইকুয়াল 8 লেস দেন 130। x ইকুয়াল 3 হলে x কিউব ইকুয়াল হচ্ছে আমাদের 9, 9 হচ্ছে আমাদের 9 এর চেয়ে বড় না, এবং x কিউব ইকুয়াল 27 লেস দেন 130। x ইকুয়াল 4 হলে x স্কয়ার ইকুয়াল 16, যেটা হচ্ছে আমাদের 9 এর চেয়ে বড়, এটা শর্ত মানতেছে, এবং x কিউব ইকুয়াল 64 লেস দেন 130। x ইকুয়াল 5 হলে x স্কয়ার ইকুয়াল 25 গ্রেটার দেন 9, এবং x কিউব ইকুয়াল 125 লেস দেন 130। x ইকুয়াল 6 হলে x স্কয়ার ইকুয়াল 36 গ্রেটার দেন 9, এবং x কিউব ইকুয়াল 216। 216 কি 130 এর চেয়ে বড় না, তার মানে কি ছোট না 130। এখন দেখো এটা কিন্তু আমাদের দুইটা শর্ত মানে নাই, x ইকুয়াল 6, এটা দুইটা শর্ত আমাদের মানে নাই, তার মানে এটা বাদ। x ইকুয়াল 5 দুইটা শর্ত মানছে, তাহলে এটা এই সেটের অন্তর্ভুক্ত। x ইকুয়াল 4 দুইটা শর্তই মানছে, তাহলে এটা হচ্ছে আমাদের এই সেটের অন্তর্ভুক্ত। তারপর দেখো x ইকুয়াল 3 ফার্স্ট শর্তটা মানে নাই, x স্কয়ার, এটা বাদ। x ইকুয়াল 2 এটাও মানে নাই, এটাও এই সেটের অন্তর্ভুক্ত না। x ইকুয়াল 1 এটাও মানে নাই, এটাও এই সেটের অন্তর্ভুক্ত না। শুধুমাত্র দুইটা শর্তই মানছে, x ইকুয়াল 4 আর হচ্ছে x ইকুয়াল 5। তাহলে হবে নির্ণয় সেট ইকুয়াল 4 5। আমাদের বলছে x বিলং টু হচ্ছে z হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, x স্কয়ার গ্রেটার দেন 5 এবং x কিউব লেসার ইকুয়াল হচ্ছে 36। তাহলে যে সকল পূর্ণ সংখ্যার বর্গ 5 অপেক্ষা বড়, এই যে প্রথম শর্ত x স্কয়ার গ্রেটার দেন 5 এবং ঘন হচ্ছে 36 এর চেয়ে ছোট, x কিউব লেস দেন 36 অথবা সমান, এই যে নিচে লেসার ইকুয়াল আছে এই জন্য হচ্ছে অথবা সমান, তাদের সেট। এখানে আমাদের z হচ্ছে মাইনাস ইনফিনিটিভ থেকে 0 সহ 1 থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। তাহলে x ইকুয়াল যখন আমি 0 ধরবো তখন x স্কয়ার হচ্ছে আমাদের 0। 0 কি 5 এর চেয়ে ছোট না বড়? 0 হচ্ছে আমাদের 5 এর চেয়ে ছোট, তাহলে 0 লেস দেন 5, এবং x কিউব ইকুয়াল 0 যেটা কি লেস দেন 36, এটা কি দুইটা শর্ত মানছে? দুইটা শর্ত মানে নেই, তাহলে এই সেটের অন্তর্ভুক্ত না। x ইকুয়াল 1 ধরি, 1 হলে x স্কয়ার ইকুয়াল হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে লেস দেন 5, এবং
এক্স কিউব ইকুয়াল 1 লেস দেন 36। প্রথম শর্তটা কি ছিল? গ্রেটার দেন 5 হতে হবে, কিন্তু লেস দেন 5 হয়েছে, তাহলে এটা ওই শর্ত মানে নেই। এক্স ইকুয়াল 2 ধরি, আচ্ছা 2 না -1 ধরি, -1, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল কী হবে? মাইনাস পজিটিভ হয়ে যাবে, 1ই হবে। 1 লেস দেন 5, এটাও দেখো শর্ত মানে নেই। লেস দেন 5 আসছে, এক্স কিউব হলে -1 আসবে, যেটা লেস দেন 36, তাহলে এটাও বাদ। এক্স ইকুয়াল 2 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 4 লেস দেন 5, এটাও শর্ত মানে নেই, তার মানে এটাও বাদ। এক্স কিউব ইকুয়াল কত আসবে? 2 কিউব মানে হচ্ছে 8 লেস দেন 36। এই ক্লজ চিহ্নগুলো কিন্তু তোমরা খাতায় লিখবে না, আমি বোঝার জন্য লিখতেছি। এক্স ইকুয়াল -2 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 4 লেস দেন 5, এবং এক্স কিউব -2কে যদি কিউব করো তাহলে -8 আসবে, লেস দেন 36। দেখো এই যে 4 লেস দেন 5 আসছে না, এটাও কিন্তু শর্ত মানে নেই, যেহেতু আমাদের গ্রেটার দেন 5 আসতে হবে। এক্স ইকুয়াল 3 হলে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমাদের 9, এটা কিন্তু গ্রেটার দেন 5 আসছে, তার মানে এটা ফার্স্ট শর্ত মানছে। এক্স কিউব ইকুয়াল 27 লেস দেন 36, এটা আমাদের শর্ত মানছে। এক্স ইকুয়াল -3 হলে এক্স স্কোয়ার ইকুয়াল কত হবে? 9 হবে, গ্রেটার দেন 5, এবং এক্স কিউব ইকুয়াল কত আসবে? -27 লেস দেন 36, এটা আমাদের দুইটা শর্তই মানছে। এক্স ইকুয়াল 4 ধরি, 4 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 16 গ্রেটার দেন 5, ফার্স্ট শর্ত মানছে, এবং এক্স টু দি পাওয়ার এক্স কিউব 4কে যদি আমি কিউব করি তাহলে আসবে 64, এটা 36-এর চেয়ে বড়, কিন্তু আমাদের শর্ত ছিল 36-এর ছোট, তাহলে এটা শর্ত মানেনি। এক্স ইকুয়াল যদি -4 ধরি তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল কত আসবে? 25, যেটা গ্রেটার দেন 5, এবং এক্স কিউব ইকুয়াল আসবে আমাদের -64 লেস দেন কি 36। দেখো এটা দুইটা শর্তই মানছে। এখন দেখো এক্স ইকুয়াল 4-এর জন্য কি 64 আসছে না, যেটা 36-এর চেয়ে বড়, যেটা আমাদের দ্বিতীয় শর্ত মানে নাই। এক্স কিউব পজিটিভ যে সংখ্যায় ধরো, এক্স ইকুয়াল 5 ধরলে তাহলে 5 টু দি পাওয়ার কিউব আসবে 125, যেটা 36-এর চেয়ে বড়। পজিটিভ যে সংখ্যায় ধরো সেটা শর্ত মানবে না, কিন্তু নেগেটিভ ধরো, এক্স ইকুয়াল -5 ধরো, -5 এক্স স্কোয়ার আসে 25, আচ্ছা এটা 16 আসবে, সরি 25 গ্রেটার দেন হচ্ছে 5, এবং এক্স কিউব কত আসবে? -125 লেস দেন 36। নেগেটিভ যত সংখ্যায় ধরো সব সংখ্যায় হচ্ছে -6 ধরো, সেটা হচ্ছে আমাদের দুইটা শর্ত মানবে। তাহলে আমাদের নির্ণয় সেট কী হবে? নির্ণয় সেট ইকুয়াল হবে মাইনাস সকল সংখ্যা, -5 -4 -3, এই যে -3 পর্যন্ত শর্তমান ছিল, -2, এই যে -3 পর্যন্ত শর্তমান ছিল, কিন্তু -2 -1 কিন্তু শর্ত মানেনি, তাহলে তারা সেটার অন্তর্ভুক্ত হবে না। -3 আর হচ্ছে পজিটিভ শুধুমাত্র 3 মান ছিল, 3, তাহলে হচ্ছে 3। এক্স বিলং টু এন, এক্স, 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। ফার্স্টে আমাদের 36-এর গুণনীয়ক বের করতে হবে। 36 এর গুণনীয়ক (1 2 3 4 6 9 12 18), তারপর হচ্ছে 36। 6-এর গুণিতক, 6-এর গুণিতক 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 9 36, আর লাগতেছে না আমাদের। দেখো দুইটা শর্ত মানতে হবে, 36-এর গুণনীয়ক হতে হবে এবং 6-এর গুণিতক হতে হবে। তার মানে 36-এর গুণনীয়ক আর 6-এর গুণিতক এই দুটার মাঝে কমন যেগুলো সেগুলো আসবে। এখানে দেখো 6 আছে, এখানেও 6 আছে, এখানে দেখো 12 আছে, এখানেও 12, এখানে 18 আছে, এখানে 18 আছে, এখানে 36 আছে, এখানে 36 আছে। তাহলে 6 12 18
36, এটা হচ্ছে 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। তাহলে আমাদের নির্ণয় সেট হবে, নির্ণয় সেট 6, 12, 18, 36। x belong to n, x কিউব গ্রেটার দেন হচ্ছে 25 এবং x টু দি পাওয়ার 4 বলছে লেস দেন 264। তাহলে যে সকল স্বাভাবিক সংখ্যার গণ হচ্ছে 25 অপেক্ষা বড় হতে হবে এবং 4তম সূচক 264 অপেক্ষা ছোট হতে হবে, তাদের সেট হবে। তাহলে ন্যাচারাল নাম্বারের সেট হচ্ছে আমাদের n এর সেট হচ্ছে 1 2 3 4 5 থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। তাহলে ফার্স্টে x = 1 ধরি, x = 1 হলে x কিউব ইকুয়াল হচ্ছে আমাদের 1, যেটা কি 25 চেয়ে ছোটো, শর্ত আমাদের মানতেছে না, এবং x টু দি পাওয়ার 4 = 1, এটা 264 চেয়ে ছোটো, কিন্তু ফার্স্ট শর্ত না মানায় এটা সেটের অন্তর্ভুক্ত না। x = 2 হলে x কিউব 2 কিউব হচ্ছে আমাদের 8 লেস দেন 25, এটাও শর্ত মানতেছে না কারণ গ্রেটার দেন 25 হতে হবে, এবং x টু দি পাওয়ার 4 আসতেছে আমাদের 16 লেস দেন 264, তাহলে এটা আমাদের সেটের অন্তর্ভুক্ত না। x = 3 হলে x কিউব হচ্ছে আমাদের 27, যেটা হচ্ছে আবার 25 চেয়ে বড়, তাহলে ফার্স্ট শর্ত মানছে, এবং x টু দি পাওয়ার 4 যদি 3 টু দি পাওয়ার 4 লিখি তাহলে আসবে 81 লেস দেন 264, দুইটা শর্তই মানছে, তাহলে এটা সেটের অন্তর্ভুক্ত। x = 4 হলে x কিউব ইকুয়াল 64, যেটা হচ্ছে 25 চেয়ে বড়, এবং x টু দি পাওয়ার 4 256 লেস দেন হচ্ছে 264, যেটা হচ্ছে আমার দুইটা শর্ত মানছে, এটাই সেটের অন্তর্ভুক্ত। x = 5 হলে x কিউব ইকুয়াল আসে হচ্ছে আমাদের 125, যেটা 25 চেয়ে বড়, এবং x টু দি পাওয়ার 4 আসবে হচ্ছে 625 অবশ্যই 264 চেয়ে বড়, কিন্তু আমাদের শর্ত ছিল 264 চেয়ে ছোটো, তাহলে এটা আমাদের মানতেছে না, এটা সেটা অন্তর্ভুক্ত না। এরপরে যে সংখ্যায় নাও না কেন তুমি 6 নাও, x টু দি পাওয়ার 4 দিলে সেটা 264 চেয়ে বড় হবে, তাহলে আর কোনোটা হচ্ছে শর্ত মানবে না, শর্ত মানছে অনলি দুইটা 3 আর 4, তাহলে আমাদের নির্ণয় সেট হবে, নির্ণয় সেট 3, 4। আমাদের সেট গঠন পদ্ধতি প্রকাশ করতে বলছে। ক নাম্বার দেখো 3, 5, 7, 9, 11, একটা কমন মিল দেখো, এদের মাঝে কি আছে? 3 আছে, 5 আছে, 7 আছে, 3 বিজোড়, 5 বিজোড়, 7 বিজোড়, 9 বিজোড়, 11 হচ্ছে বিজোড়। তাহলে আমরা ধরে নিই আগে, ফার্স্টে ধরি এ ইকুয়াল 3, 5, 7, 9, 11। তাহলে আমরা লিখবো এখানে প্রত্যেকটি উপাদান বিজোড়, প্রত্যেকটি উপাদান বিজোড় এবং এরা কি 1 থেকে বড় না? এরা হচ্ছে 1 থেকে বড়, আর কি 13 থেকে ছোট, 1 থেকে বড়, 13 ছোট না, 11 1 থেকে বড়, এবং 13 থেকে ছোট। তাহলে আমাদের সেট গঠন পদ্ধতি প্রকাশ করতে হবে কি, এই কল হবে x বিলং টু হচ্ছে আমাদের n, প্রত্যেকে দেখো স্বাভাবিক সংখ্যা, এই জন্য দিলাম x বিলং টু হচ্ছে আমাদের n, সাজ দ্যাট x হচ্ছে আমাদের কি বিজোড় সংখ্যা, এবং এটা হচ্ছে কি ছিল 1 থেকে বড় ছিল, তাহলে 1 লেস দেন x লেস দেন হচ্ছে আমাদের 13। অথবা আরেকটা উপায় আমি লিখতে পারতাম, দেখো এর হচ্ছে 3 থেকে শুরু হয়েছে, 11তে শেষ হয়েছে, তাহলে লিখতে পারতাম x বিলং টু হচ্ছে আমাদের n, x বিজোড়
বিজোড় এবং 3 লেসার ইকুয়াল এক্স লেসার ইকুয়াল 13 না সরি 11 হবে এখানে, যেহেতু 11 সমান। এই যে 3 থেকে শুরু, লেসার ইকুয়াল, তার মানে 3 সমান হতে পারবে এবং 11 সমান। খ নম্বর বলা আছে 1 2 3 4 6 9 12 18 36। ধরে নিলাম এই ইকুয়াল হচ্ছে আমাদের এত। দেখো এখানে প্রত্যেকটি উপাদান হচ্ছে আমাদের 36 গুণনীয়ক। 1 36 গুণনীয়ক, 2 36 গুণনীয়ক, 3 সবগুলো হচ্ছে আমাদের 36 গুণনীয়ক। তাহলে আমাদের সেট গঠন পদ্ধতি হবে A ইকুয়াল এক্স বিলং টু হচ্ছে n সাজ দ্যাট এক্স কমা 36 গুণনীয়ক। 1 নম্বর দেখো, ধরলাম A ইকুয়াল হচ্ছে 4 8 12 16 20 24 28 32 36 40। সবগুলোকে দেখো 4 দ্বারা, 4 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, তারপরে 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40। সবগুলো দেখো 4-এর গুণিতক, 4-এর গুণিতক। তাহলে আমরা লিখব প্রত্যেকে 4-এর গুণিতক, 4-এর গুণিতক এবং শুরু হয়েছে কোথা থেকে? 4 থেকে। সর্বোচ্চ কত? সর্বোচ্চ সংখ্যা হচ্ছে আমাদের 40। অতএব এ সেট হবে আমাদের এক্স বিলং টু হচ্ছে n সাজ দ্যাট এক্স হচ্ছে 4-এর গুণিতক, 4-এর গুণিতক এবং শর্ত কি ছিল? সর্বোচ্চ সংখ্যা 40। তাহলে এক্স হচ্ছে লেসার ইকুয়াল 40। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। গ নম্বর দেখো বলতে +-4 +-5 +-6 ধরি এই ইকুয়াল হচ্ছে +-4 +-5 +-6। প্রত্যেক হচ্ছে দেখো পূর্ণ সংখ্যা, সবগুলো কি আমাদের ছিল এখানে? সবগুলো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা বা জেড। পূর্ণ সংখ্যা প্রকাশ করা হচ্ছে আমাদের জেড দ্বারা। এগুলো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার সেট। এখন হচ্ছে এগুলোকে আমরা বর্গ করি, বর্গ আর ঘন করি। এই ইকুয়াল যখন হচ্ছে +-4 এক্স স্কোয়ার কী হবে? প্লাস মাইনাস যেহেতু প্লাস হয়ে যাবে না, এক্স স্কোয়ার আমাদের প্লাস হয়ে যাবে। প্লাস কত হবে? 16 হবে। 16 যদি আমি গণ করি এক্স কিউব +-4, তাহলে তার আগে একটা প্লাস মাইনাস আসবে, কত হবে? 64 হবে। 64 ওকে। তারপরে দেখো যখন হচ্ছে এক্স ইকুয়াল এক্স +-5, এটাকে যদি বর্গ করি সব প্লাস হয়ে যাবে, 25 হবে। এটাকে যদি গণ করি তাহলে আসবে +-125। এক্স ইকুয়াল +-6 হবে। এক্স স্কোয়ারে আসবে আমাদের 36 আর এক্স কিউব আসবে +-216। এখন দেখো এক্স স্কোয়ার করলে কি আসতেছে? 16 আর 36-এর মাঝখানে আসতেছে না? 16 আর 36-এর মাঝে আসতেছে। আর এক্স কিউব করলে কি আসতেছে আমাদের? প্রথমটা আসতেছে কি 64, একটা আসতেছে 64, আরেকটা আসতেছে -64, আরেকটা আসতেছে দেখো 125, আরেকটা হচ্ছে -125, আরেকটা আসতেছে 216 -216। দেখো এখন সবগুলো কি এই যে 216-এর চেয়ে ছোটো না? 125 216-এর চেয়ে ছোটো, 64 ছোটো, আর মাইনাসগুলো তো অবশ্যই 216-এর চেয়ে ছোটো। তাহলে আমাদের শর্ত দ্বারাই হচ্ছে দুইটা। এক্স বিলং টু হচ্ছে আমাদের জেড ছিল, জেড এই যে পূর্ণ সংখ্যা সেট সাজ দ্যাট এক্স স্কোয়ার কি 36-এর চেয়ে ছোটো, 36-এর চেয়ে ছোটো আমাদের, অথবা কি 16-এর চেয়ে বড়। এক্স স্কোয়ার গ্রেটার অর ইকুয়াল কি দিলাম? 16-এর চেয়ে বড় অথবা সমান। এবং সবগুলো কি ছিল? এক্স কিউব 216-এর চেয়ে ছোটো অথবা সমান। তাহলে এক্স কিউব লেসার ইকুয়াল 216। এটাই হবে আমাদের নির্ণয় অ্যান্সার। এই ইকুয়াল এত।
নেক্সট দেখো আমাদের সংযোগ সেট। সংযোগ সেটকে ইউনিয়ন দ্বারা প্রকাশ করা হয়, ইউ দ্বারা লেখা হয় সাধারণ উপাদান। সাধারণ উপাদান সবগুলো উপাদান নেওয়া হয়। তারপর দেখো কমন সেট। সংযোগ সেট হচ্ছে আমাদের সব উপাদান নেওয়া হয়। কমন সেটকে বলা হয় সেট সেট। এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়, এন হচ্ছে আমাদের ইন্টারসেকশন, শুধুমাত্র কমন উপাদানগুলো নেওয়া হয়। পরে দেখো পূরক সেট। পূরক সেট সাপোজ ধরো হচ্ছে আমাদের একটা সেট দেওয়া আছে 1 2 3, আর হচ্ছে ইউ একটা সেট দেওয়া আছে। ইউকে বলা হয় সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। ইউ সেটের অন্তর্ভুক্ত হচ্ছে 1 2 3 4 5 6। যখন আমাদের বলা হবে এ এর পূরক সেট, এই যেভাবে এর উপর একটা খাড়া দাগ দিয়ে প্রকাশ করা হয়, অথবা আমরা লিখতে পারবো ইউ মাইনাস এ, ইউ মাইনাস এ। এই যে এর উপাদান, এর উপাদানগুলো বাদ যাবে ইউ থেকে। 1 2 3 বাদ চলে গেল, থাকলে হচ্ছে 4 5 6। অ্যান্সার হবে 4 5 আর হচ্ছে আমাদের 6 হবে। এটা হচ্ছে আমাদের পূরক সেট। তারপর দেখো নিশ্চিত সেট। এ ইন্টারসেকশন বি, যখন হচ্ছে সাপোজ এ একটা সেট, এটার উপাদান হচ্ছে 1 কম হচ্ছে 2, আর বি একটা সেট, এটার উপাদান হচ্ছে 4 আর হচ্ছে 5। এখন দেখো এই দুইটা সেটের মাঝখানে কোনো কমন উপাদান আছে? যেহেতু কমন উপাদান নাই, তাহলে এটাকে আমরা লিখতে পারবো এ ইন্টারসেকশন বি কল এই যে ফাঁকা সেট, এটাকে প্রকাশ করে ফাঁকা সেট। যদি কমন উপাদান না থাকে তাদেরকে বলা হয় নিশ্চিত সেট। 3 নম্বর ম্যাথ দেখো, বলছে এ হচ্ছে 2 3 4। এ হচ্ছে দেওয়া আছে আমাদের 2 3 4, বি দেওয়া আছে 1 2 আর হচ্ছে এ, সি হচ্ছে 2, এ বি হলে নিচের সেটগুলো নির্ণয় করো। ক নাম্বার আমরা করি। ক নাম্বার বি বাদ সি, বি বাদ হচ্ছে আমাদের সি, তাহলে বি সেট লিখি 1 2 আর হচ্ছে এ, তারপর হচ্ছে বাদ সি, সি হচ্ছে 2 এ বি। এখন দেখো এই যে সিতে যেসব উপাদান ছিল, সিতে উপাদান কি কি আছে, সি আর বিতে কমন উপাদান কি কি আছে? 2 আছে, তার মানে হচ্ছে বি থেকে 2 বাদ যাবে, 2 বাদ। এ আছে, বি থেকে এ বাদ যাবে, তার বিতে শুধুমাত্র কি থাকে? 1 থাকে, অ্যান্সার হবে শুধুমাত্র 1। বি এর যেসব উপাদান সিতে আছে সেগুলো বাদ যাবে। বি এর 2 আর এ হচ্ছে সিতে ছিল, তাহলে 2 আর এ বাদ যাবে, থাকবে হচ্ছে আমাদের 1। ক নাম্বার দেখো এ ইউনিয়ন বি। এ হচ্ছে 2 3 4, ইউনিয়ন বি হচ্ছে 1 2 এ। যদি ইউনিয়ন থাকে তাহলে সব নিতে হয়, সব নিব আমি। 1 নিলাম, তারপরে 2 নিলাম, 3 নিলাম, তারপর হচ্ছে 4, তারপরে এই, এটাই হবে আমাদের অ্যান্সার। সবগুলো উপাদান কিন্তু নিছি, 1 নিছি, 2 নেওয়া হয়েছে, 3 4 এ। গ নাম্বার দেখো এ ইন্টারসেকশন সি। এ ইন্টারসেকশন সি, এ ছিল আমার 2 3 আছে 4, ইন্টারসেকশন সি হচ্ছে 2 এ বি। ইন্টারসেকশন হচ্ছে শুধুমাত্র কমন উপাদান, তাহলে এখানে কমন কি উপাদান? শুধুমাত্র হচ্ছে আমাদের 2 কমন। 2 ছাড়া দেখো আর কমন কোনো উপাদান আছে? 2 ছাড়া আর কমন কোনো সাধারণ উপাদান নেই, তাহলে 2 হবে আমাদের অ্যান্সার। পরটা দেখো গ নাম্বার কি বলছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এটা হচ্ছে আমরা দুইটা ধাপে করবো। ফার্স্টে হচ্ছে এইটুকু করবো, তারপরে পুরোটুকু করবো। বি ইন্টারসেকশন সি করি আগে। বি ইন্টারসেকশন হচ্ছে আমাদের সি। বি ছিল 1 2 এ, 1 2 এ ইন্টারসেকশন সি, সি হচ্ছে 2 এ বি। এখন দুইটার মধ্যে কমন উপাদান কি? কমন হচ্ছে শুধুমাত্র 2, 2 আর হচ্ছে এ, এই দুটো হচ্ছে কমন, তাহলে 2 আর এ হবে বি ইন্টারসেকশন এ। এখন আমরা পুরোটা করি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাহলে এর উপাদান লিখি 2 3 4, ইউনিয়ন বি এর উপাদান হচ্ছে আমাদের 2 কমা হচ্ছে এ। এখন সবগুলো নিতে হবে, 2 নেই, 3 4 এ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট দেখো কি বলছে আমাদের, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। মানে ফার্স্টে আমাদের বি ইউনিয়ন সি বের করতে হবে। পরেরটা বি ইউনিয়ন সি, বি এর উপাদান ছিল আমাদের 1 2 আর হচ্ছে এ, ইউনিয়ন সি এর উপাদান ছিল আমাদের 2
এ আর হচ্ছে বি। ইউনিয়ন হচ্ছে সবগুলো নিতে হবে, তাহলে 1 2 এ বি সবগুলো উপাদান। তারপরে স্টেপ হচ্ছে আমরা করব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এ ছিল আমাদের 2 3 4, 2 3 আর হচ্ছে 4। ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ছিল আমাদের 1 2 এ আর হচ্ছে বি। এই দুটোর মাঝে কমন কী কী? কমন হচ্ছে 2 কমন, তাহলে শুধুমাত্র 2 আসবে। অ্যান্সার হবে আমাদের শুধুমাত্র 2, এটা অ্যান্সার। আমাদের নেক্সট ম্যাথ দেখো 4 নম্বর কি বলছে। ইউ দেওয়া আছে, ইউ হচ্ছে আমাদের সার্বিক সেট। এ একটা সেট দেওয়া আছে, বি একটা সেট দেওয়া আছে, সি একটা সেট। নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো। সত্যতা যাচাই করতে বলছে, বাম পক্ষ ডান পক্ষ সমান করতে বলছে। ফার্স্টে আমরা কিছু কাজ করে নিই। এ ইউনিয়ন বি আগে বের করে নিই। এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি আমাদের কী হবে 1 3 5 ইউনিয়ন বি হচ্ছে 3 4 6। সবগুলো উপাদান নেব, 1 নিব 3 নিব 1 3। আচ্ছা এ ইউনিয়ন বি, এতে ছিল 1 3 5 আর বিতে ছিল 2 4 6, তাহলে এখানে 2 আসবে। 1 2 3 4 5 6, এটা আমাদের এ ইউনিয়ন বি আসছে। তারপরে দেখো এ ইন্টারসেকশন এ, আচ্ছা এ এর পূরক সেট, এর পূরক সেট হচ্ছে ইউ মাইনাস এ। ইউ ছিল 1 থেকে 7 পর্যন্ত লিখি, 1 2 3 4 5 6 7। মাইনাস হচ্ছে আমাদের এ ছিল 1 3 5 1 3 5। তাহলে ইউ থেকে কী বাদ যাবে? 1 বাদ যাবে, 3 বাদ যাবে আর হচ্ছে 5 বাদ যাবে। বাকি যেগুলো থাকবে সেগুলো থাকবে হচ্ছে 2 4 6 7, 2 4 6 7। তারপর হচ্ছে বি এর পূরক সেট বের করি। বি এর পূরক সেট হচ্ছে ইউ মাইনাস বি। ইউ ছিল 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে আমাদের ইউ ছিল মাইনাস বি। বি ছিল কত 2 4 আর হচ্ছে আমাদের 6, তাহলে 2 বাদ 4 বাদ আর হচ্ছে 6 বাদ, থাকে হচ্ছে 1 3 5 7। 1 3 5 7 হচ্ছে আমাদের থাকে 1 3 5 7। আচ্ছা এখন আমরা বাম পক্ষ নিই। বাম পক্ষ ছিল আমাদের এ ইউনিয়ন বি, তারপর ছিল প্রাইম। এটা মানে হচ্ছে ইউ মাইনাস এ ইউনিয়ন বি। ইউ হচ্ছে আমাদের 1 থেকে 7 পর্যন্ত ছিল, 1 2 3 4 5 6 7 মাইনাস এ ইউনিয়ন বি, এই যে বের করছি না 1 2 3 4 5 6, 1 2 3 4 5 আর হচ্ছে 6। তাহলে সবগুলো বাদ, দেখো শুধুমাত্র 7 থাকে, শুধুমাত্র 7। আচ্ছা তারপর হচ্ছে আমরা ডান পক্ষ বের করি। ডান পক্ষ ছিল আমাদের কি এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এ প্রাইম ছিল আমাদের 2 4 6 7, 2 4 2 4 6 7। ইন্টারসেকশন বি প্রাইম ছিল আমাদের 1 3 5 7, 1 3 5 7 1 3 5 7। দেখো দুইটার মধ্যে কমন কি? শুধুমাত্র 7 না কমন? এই যে শুধুমাত্র 7, তাহলে কমন উপাদান হবে আমাদের শুধুমাত্র 7। দেখো আমাদের ডান পক্ষ আর বাম পক্ষ সমান হয়ে গেছে, অতএব ডান পক্ষ ইকুয়াল বাম পক্ষ। নেক্সট ম্যাথ দেখো আমাদের কি বলছে, বি ইন্টারসেকশন সি প্রাইম। তারপরে বের করতে বলছে বি প্রাইম ইউনিয়ন হচ্ছে আমাদের সি প্রাইম। চলো বের করি। বি ইন্টারসেকশন হচ্ছে সি। বি ছিল আমাদের কি 2 4 6, 2 4 6। ইন্টারসেকশন সি হচ্ছে আমাদের 3 4 5 6 7, 3 4
5 6 7 তাহলে ইন্টারসেকশন হচ্ছে তাদের কমন কি এই যে 4 কমন 6 কমন এই যে 4 এখানে হচ্ছে 6 এখানে আছে তাহলে কমন আসবে আমাদের 4 আর হচ্ছে 6 4 6 তারপর হচ্ছে বি এরপর হচ্ছে ইউ মাইনাস বি দেখো আমি কতে কিন্তু ইউ মাইনাস বি পেয়েছিলাম এই যে ইউ মাইনাস বি কী ছিল 1 3 5 7 তুমি হচ্ছে পুরোটা লিখবা আমি হচ্ছে শুধুমাত্র অ্যান্সারটা লিখে দিচ্ছি 1 3 5 7 ইউ হচ্ছে ইউ এখানে ইউ লিখবা মাইনাস এখানে হচ্ছে বি লিখবা ইউ মাইনাস বি আমাদের আসবে 1 3 5 7 তারপর দেখো সি এর প্রক্সে ছিল ইউ মাইনাস হচ্ছে সি হবে তাহলে এখানে ইউ লিখতে হবে যেহেতু সি পাই নাই একবার বের করে নিই 1 2 3 4 5 6 7 মাইনাস সি ছিল আমাদের 3 4 3 4 5 6 7 তাহলে 3 বাদ যাবে 4 বাদ যাবে 5 বাদ যাবে 6 বাদ যাবে 7 বাদ যাবে থাকবে শুধু 1 আর হচ্ছে 2 1 কম হচ্ছে 2 এখন বাম পক্ষ হচ্ছে আমাদের বি ইন্টারসেকশন সি তারপর হচ্ছে প্রাইম এটা মানে হচ্ছে ইউ মাইনাস বি ইন্টারসেকশন সি ইউ হচ্ছে ছিল 1 থেকে 7 পর্যন্ত 1 থেকে 7 পর্যন্ত লিখি 1 2 3 4 5 6 7 মাইনাস বি ইন্টারসেকশন সি কী ছিল 4 আর 6 4 6 তাহলে 4 6 বাদ 4 6 এই যে 4 6 বাদ থাকে হচ্ছে 1 2 3 1 2 3 5 আর হচ্ছে 7 ডান পক্ষ আমাদের কি ছিল বি প্রাইম ইউনিয়ন হচ্ছে সি প্রাইম বি প্রাইম ছিল আমাদের 1 3 5 7 1 3 5 7 ইউনিয়ন সি প্রাইম ছিল আমাদের 1 2 1 2 তাহলে ইউনিয়ন মানে হচ্ছে আমাদের কমন উপাদান ইউনিয়ন মানে হচ্ছে সব উপাদান নিতে হবে তাহলে সব উপাদান নিই 1 2 3 5 7 দেখো আমাদের বাম পক্ষে কী ছিল 1 2 3 5 7 ডান পক্ষে 1 2 3 5 7 অতএব বাম পক্ষে ইকুয়াল ডান পক্ষ ইকুয়াল ডান পক্ষ নেক্সট ম্যাথ দেখো কি বলছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন হচ্ছে সি এখানে হচ্ছে ফার্স্টে করবো তোমরা এ ইউনিয়ন হচ্ছে বি এ ইউনিয়ন বি করি আচ্ছা এ ইউনিয়ন বি হচ্ছে আমি পেয়েছিলাম প্রথমটাতে এ ইউনিয়ন বি হচ্ছে 1 2 3 4 5 6 1 2 3 1 2 3 4 5 6 এটা ছিল আমার এ ইউনিয়ন বি তো দেখো এ ইন্টারসেকশন সি লাগবে আমাদের এ ইন্টারসেকশন সি এ ইন্টারসেকশন হচ্ছে সি এ ছিল আমাদের 1 3 5 1 3 5 ইন্টারসেকশন সি ছিল আমাদের 3 4 5 6 7 3 4 5 6 7 তাহলে ইন্টারসেকশন হচ্ছে তাদের কমন উপাদান কমন কি 3 কমন 5 কমন 3 আর হচ্ছে 5 হবে কমন 3 আর হচ্ছে 5 নেক্সট দেখো লাগবে আমাদের বি ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন হচ্ছে আমাদের সি বি ছিল আমাদের কি বি ছিল 2 4 6 2 4 6 ইন্টারসেকশন সি ছিল আমাদের 3 4 5 6 7 3 4 5 6 7 তাদের মাঝে কমন উপাদান কি 4 কমন 4 আর 6 হচ্ছে কমন 4 আর 6 হচ্ছে কমন তাহলে আসবে 4 6 4 6 এখন বাম পক্ষে আসে বাম পক্ষ দেখো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন হচ্ছে সি তাহলে এ ইউনিয়ন বি ছিল আমাদের কত 1 2 3 4 5 6 1 2 3
4 5 6 ইন্টারসেকশন সি ছিল আমাদের 3 4 5 6 7 3 4 5 6 7 ইন্টারসেকশন হচ্ছে আমাদের কমন উপাদান। তাহলে কমন কি কি? 3 কমন, 4 কমন, 5 কমন, 6 কমন। 3 4 5 6 ডান পক্ষ এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আচ্ছা, এই ইন্টারসেকশন সি ছিল আমাদের 3 5 3 5 ইউনিয়ন 4 6 4 6 ইউনিয়ন হচ্ছে আমাদের সবগুলো উপাদান নেওয়া লাগবে। তাহলে সবগুলো নেই 3 4 5 হচ্ছে 6। এখন দেখো আমাদের বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে গেল। তাহলে আমাদের সত্য জায়গাটাই হয়ে গেল। নেক্সট মেথে যাই আমরা। এটা বলছে হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন বি। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে। কীভাবে করবে দেখো। ফার্স্ট কাজ হচ্ছে তুমি এ ইন্টারসেকশন বি বের করবে, তারপরে এ ইউনিয়ন সি বের করবে, তারপরে বি ইউনিয়ন সি এটা বের করবে, তারপর হচ্ছে আমাদের বাম পক্ষ বের করবে, তারপর হচ্ছে ডান পক্ষ, দুইটা সমান হবে ডান পক্ষ। ওকে, নেক্সট দেখো আমাদের শক্তি সেট। শক্তি সেট বা বলা হয় পাওয়ার সেট। এটাকে প্রকাশ করা হয় পি অফ এ দ্বারা। একটি সেটের সকল উপসেটকে সেই সেটের শক্তি সেট বলা হয়। এটা মনে রাখতে হবে যে একটি সেটের সকল উপসেটকে সেই সেটের শক্তি সেট বলা হয়। ফাঁকা সেট হচ্ছে একটা শক্তি সেট। মনে করো এই হচ্ছে 1 2 3। এখন এই সেটের উপসেট কি কি হবে? উপসেট এখান থেকে একটা উপাদান এ নিয়ে হচ্ছে একটা সেট গঠন করা যায়, এটা একটা উপসেট। 2 নিয়ে একটা সেট গঠন করা যায়, এটা একটা উপসেট। 3 নিয়ে আরেকটা সেট গঠন করা যায়, এটা হচ্ছে একটা উপসেট। তারপর দেখো 1 2 নিয়ে আরেকটা সেট গঠন করা যায়, এটা একটা উপসেট। 2 3 নিয়ে আরেকটা সেট গঠন করা যায়, এটা একটা উপসেট। 3 1 নিয়ে আরেকটা সেট গঠন করা যায়, এটা হচ্ছে একটা উপসেট। আবার দেখো পুরোটা নিলাম 1 2 3, এটা নিয়ে আরেকটা সেট গঠন করা যায়, এটা হচ্ছে উপসেট। একটা সেট থেকে যতগুলো ছোট ছোট সেট বা তার সমান সেট গঠন করা যায় সেগুলো হচ্ছে আমাদের উপসেট। শক্তি সেটকে প্রকাশ করে পাওয়ার পি অফ এ দ্বারা। এটা হবে আমাদের পি অফ এ। পি অফ এ যদি দেখি, পি অফ এ হবে পুরোটার উপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, সেকেন্ড ব্র্যাকেট সাথে কী হবে ফাঁকা সেট হবে। ফাঁকা সেটে যেহেতু কোনো উপাদান নাই সেটা শক্তি সেটের অন্তর্ভুক্ত হবে। ওকে, আমাদের বলছে কিউ দেওয়া আছে একটা সেট, আর দেওয়া আছে একটা সেট। পি অফ কিউ মানে হচ্ছে পি এর শক্তি সেট বের করতে বলছে, আর হচ্ছে আর এর শক্তি সেট বের করতে বলছে। তাহলে ফার্স্টে আমি বের করি। পি অফ কিউ হবে আমাদের এক্স। ফার্স্টে এক্স নিয়ে একটা গঠন করি, এক্স এক্স আর হচ্ছে ওয়াই কম হচ্ছে এক্স ওয়াই সেকেন্ড ব্র্যাকেট। আরেকটা হচ্ছে আমাদের ফাঁকা সেট। এই পুরোটাকে আবার সেকেন্ড ব্র্যাকেটে আটকে দিই। পাওয়ার অফ পি অফ কিউ শক্তি সেট, এটা হচ্ছে আমাদের পি অফ কিউ হয়ে গেল। তারপর হচ্ছে পি অফ আর হবে এম এন এল। তারপর দুইটা উপাদান নিব, এম আর হচ্ছে এন। এগুলো হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। আমার সেকেন্ড ব্র্যাকেট সুন্দর হচ্ছে না, এন তারপর এল, এম এন এন এল এল, পর হচ্ছে আমাদের এম। আরেকটা হবে এম এন এল, আরেকটা হচ্ছে আমাদের ফাঁকা সেট। ওকে, আমরা নেক্সট মেথ করি। কি বলছে দেখো, এ একটা সেট, বি একটা সেট, সি বলা আছে এ ইউনিয়ন বি, পি অফ সি। ফার্স্টে আমরা সি বের করি। সি কল হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি। এ ছিল এ কমা বি ইউনিয়ন এ বি সি।
তাহলে ইউনিয়ন করলে সবগুলো নিতে হবে। আসবে হচ্ছে আমাদের এ বি সি, এ বি সি। দেখো সি এর উপাদান কয়টা? একটা, দুইটা, তিনটা। তো লিখবো সি এর উপাদান, উপাদান তিনটি। উপাদানকে হচ্ছে এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে উপাদানের সাথে কমা দিয়ে লিখবো হচ্ছে এন, এন ইকুয়াল হচ্ছে আমাদের তিনটি, সির উপাদান তিনটি। এখন আমি পাওয়ার অফ সি বের করি। সি এর শক্তিশীল এ বি সি, এ বি বি সি, সি আর হচ্ছে এ বি সি, আর থাকবে হচ্ছে আমাদের ফাঁকা সেট। এখন দেখো কয়টা হয়েছে আমাদের? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে পি অফ সি এর উপাদান ইকুয়াল হচ্ছে আমাদের 8টি। এই 8কে আমি কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 3 লিখতে পারি না? 2 টু দি পাওয়ার 3 এই আকার লিখতে পারি। 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল কত? 8। 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল হচ্ছে আমাদের 8। দেখো আমাদের বলছে কি পি অফ সি এর উপাদান সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার এন। এন কি? এন হচ্ছে সি এর উপাদান। সি এর উপাদান এন এর মান কত ছিল? 3টি। তাহলে 2 টু দি পাওয়ার এন যদি লিখি সমস্যা আছে আমার? যখন সি এর উপাদান 3টি ছিল তখন তার পাওয়ার সেটের সংখ্যা কয়টি হয়েছে? 8টি হয়েছে। বুঝতে পারছো? উপাদান সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সি এর উপাদান ছিল এন 3টি। পাওয়ার অফ সি এর উপাদান হচ্ছে 2 টু দি পাওয়ার এন। কীভাবে আসলো? দেখো 8টি, 8কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 আকারে। 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল 8। তাহলে 3 ছিল কি? সি এর উপাদান এন, এখানে 2 টু দি পাওয়ার এন দিছি। ওকে, তাহলে আমরা তো লিখতে পারি অতএব পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার এন। এর উপাদান সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার এন। দেখানো হলো। ওকে, নেক্সট দেখো আমাদের কার্তেশীয় গুণজ হচ্ছে আমাদের পেরির বা হচ্ছে জোড়া বানান এ বি সি তিনটা হচ্ছে দেওয়া আছে, এটা হচ্ছে একটা সেট, আর ডি এফ হচ্ছে একটা সেট। এখন দেখো কীভাবে জোড়া বানাইতে পারি। এর সাথে ডিকে দিয়ে একটা জোড়া হতে পারে, এর সাথে ইকে দিয়ে একটা জোড়া হতে পারে, এর সাথে এফকে দিয়ে একটা জোড়া হতে পারে। তাহলে এর সাথে ডি একটা জোড়া, এর সাথে ই আরেকটা জোড়া, এর সাথে এফ আরেকটা জোড়া। সেমভাবে বির সাথে ডি আরেকটা জোড়া হবে, বির সাথে ডি আরেকটা জোড়া, বির সাথে ই হবে আরেকটা জোড়া, সির সাথে এফ হবে আমাদের আরেকটা জোড়া। আচ্ছা, বির সাথে ই, বির সাথে এফ হবে আরেকটা জোড়া, বির সাথে। সেমভাবে দেখো সি এর সাথে আবার ডি দিয়ে জোড়া দিই। সি এর সাথে হচ্ছে ডি আরেকটা জোড়া, সি এর সাথে ই হচ্ছে আরেকটা জোড়া, সি এর সাথে এফ হচ্ছে আরেকটা জোড়া। এগুলো হচ্ছে জোড়া। এখন দেখো এটাকে হচ্ছে এ একটা সেট এ বি সি, বি একটা সেট হচ্ছে ডি এফ। এ ক্রস বি, এ ক্রস বি আকারে লিখা হয়। এ ক্রস বি হচ্ছে আমাদের কার্তেশীয় গুণজ। এখন দেখো এখানে এ ক্রস বি হবে যেটা লিখলাম আমি, সেটা হচ্ছে আমাদের এ ক্রস বি, এ ক্রস বি। এই পুরোটাকে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট আটকে দিই। এখন একটা জিনিস লক্ষ্য করো, এখানে কি এ ক্রস বি এর এ ছিল, আগে ছিল না? এ আগে ছিল। এই যে এখানে দেখো কার্তেশীয় গুণজের এ বি জোড়াগুলো দেখো, এ দেখো সবগুলো আগে আসছে, বি দেখো আগে আসছে, সি দেখো আগে আসছে। এ যেহেতু আগে লিখছি এ ক্রস বি ক্যাপিটাল এ, এই জন্য এর উপাদানগুলো আগে আসছে। এই যে এর উপাদান স্মল এ, স্মল বি, স্মল সি, সবগুলো উপাদান আগে আসছে। তো যেটা আগে থাকবে তার উপাদান আগে আসবে। নেক্সট দেখো বি ক্রস এ, বি ক্রস এর জন্য কি হবে? সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এই যে বির উপাদান এখন আগে লিখতে হবে, ফার্স্টে লিখতে হবে আমাদের ডি, ডি এর সাথে এ জোড়া, তারপর আবার ডি, ডি এর সাথে হচ্ছে বি জোড়া, ডি এর সাথে হচ্ছে সি জোড়া, তারপরে আবার কী হবে? ই এর সাথে এ জোড়া, ই এর সাথে বি জোড়া, ই এর সাথে সি জোড়া, ই এর সাথে এফ জোড়া। এইভাবে হবে এ বি, আচ্ছা সি জোড়া, তারপর হচ্ছে এফ এর সাথে, এটা হবে না? এফ এর সাথে এ জোড়া, এফ এর সাথে বি জোড়া, এফ এর সাথে সি জোড়া। এখন দেখো এই যে ডি, তারপর ই, তারপর দেখো এফ। এই যে এখানে বি আগে লিখছিলাম না বি ক্রসে,
বি আগে লেখার জন্য ডি এর উপাদানগুলো হচ্ছে আগে আসছে। ওকে, নেক্সট দেখো আমাদের 7 নম্বর কি বলছে, এক্স মাইনাস ওয়ান ওয়াই প্লাস টু। এক্স মাইনাস ওয়ান হচ্ছে আমাদের ওয়াই প্লাস টু ইকুয়াল এত, এক্স ওয়াই মান বের করতে বলছে। তাহলে এখান থেকে আমরা লিখব ক্রমজোড়ের নিয়ম অনুসারে পাই, ক্রমজোড়ের নিয়ম অনুসারে, নিয়ম অনুসারে এই প্রথমটা সমান হবে এই দ্বিতীয়টা সমান হবে। কি হবে, এক্স মাইনাস ওয়ান ইকুয়াল ওয়াই মাইনাস টু হবে। এখান থেকে আমি এক্স ওয়াইকে এক পাশে আনি, তাহলে এক্স মাইনাস ওয়াই হবে, সংখ্যাগুলো আরেক পাশে নিয়ে যাই, মাইনাস টু প্লাস ওয়ান, বা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হবে মাইনাস ওয়ান। এটা দিয়ে সমীকরণ নম্বর হচ্ছে 1। নেক্সট কী হবে আমাদের, ওয়াই প্লাস টু, ওয়াই প্লাস টু ইকুয়াল 2x প্লাস হচ্ছে আমাদের 1, ওয়াই প্লাস টু ইকুয়াল হচ্ছে আমাদের 2x প্লাস 1। এক্সগুলোকে এক পাশে রাখি, ওয়াইগুলোকে আরেক পাশে নিয়ে যাই, ওয়াই মাইনাস 2x 1 মাইনাস 2, বা ওয়াই মাইনাস 2x ইকুয়াল হচ্ছে মাইনাস 1, মাইনাস 1 দ্বারা গুণ করে দিই পুরোটাকে, তাহলে আসবে 2x মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের সমীকরণ নম্বর 2। এখন সমীকরণ 1 থেকে 2কে বিয়োগ করি, এক মাইনাস টু করি, এক ছিল আমাদের কি এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই মাইনাস 2 ছিল 2x মাইনাস ওয়াই, 2x মাইনাস ওয়াই, একে ছিল মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1। ওকে, বা এক্স মাইনাস 1 মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস ইকুয়াল মাইনাস 2। এই যে পজিটিভ ওয়াই নেগেটিভ ওয়াই কাটাকাটি, এক্স থেকে মাইনাস 2x বিয়োগ দিলে থাকে মাইনাস এক্স, এখানে থাকে 2, বা এক্স ইকুয়াল হচ্ছে 2, মাইনাস 2 তার গুণ করি। এখন 1 নং সমীকরণ এক্স এর মান বসে, 1 নংয়ে এক্স এর মান বসে, 1 নং ছিল আমাদের এক্স মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস 1, বা সংখ্যা এক পাশে রাখি 2 প্লাস 1 ইকুয়াল ওয়াই, বা ওয়াই ইকুয়াল হচ্ছে আমাদের 3, ওয়াই ইকুয়াল 3। অতএব নির্ণয় মান, নির্ণয় মান এক্স ইকুয়াল টু এবং ওয়াই ইকুয়াল 3। আমাদের নেক্সট মেথ দেখো কি বলা আছে, লিখবো আমরা ক্রমজোড়ের শর্ত অনুসারে, ক্রমজোড়ের শর্ত অনুসারে এ এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল কী হবে, 0 হবে, এক্স মাইনাস সি ওয়াই 0 হবে, এটা দিব সমীকরণ নম্বর 1। তারপরে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল হবে এ ওয়াই মাইনাস সি এক্স, এটা দিব হচ্ছে সমীকরণ নম্বর 2। এখন দেখো এই দুটোকে আমাদের সমাধান করতে হবে, সমাধান করে এক্স এর মান বের করতে হবে। তাহলে এই দুটোকে যে কোনো উপায়ে আমাদের সমাধান করতে হবে। এখন 1 নংকে হচ্ছে আমি এ দ্বারা গুণ করি, আর 2 নংকে সি দ্বারা গুণ করে যোগ করি, তাহলে কি হয় দেখি, 1 গুণ হচ্ছে এ প্লাস 2 গুণ হচ্ছে সি করে পাই। আচ্ছা 1 নংকে দ্বারা গুণ করি, তাহলে কি আসে, এ স্কোয়ার এক্স মাইনাস এসি, এ স্কোয়ার এক্স মাইনাস হচ্ছে আমাদের এসি ওয়াই, এসি ওয়াই ইকুয়াল 0, আর নিচে আসবে সি দ্বারা যেহেতু গুণ করছি এ স্কোয়ার সি, এ স্কোয়ার সি মাইনাস সি কিউব। আচ্ছা এখানে আর একটু কাজ করে নিই আমরা, কাজটা হচ্ছে এক্স ওয়াইটাকে এক পাশে নিন,
এখান থেকে, বা ay মাইনাস সি এক্স ইকুয়াল এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। সমীকরণ নম্বর হচ্ছে 2। আচ্ছা, তাহলে আমাদের আসে এখানে এ সি ওয়াই মাইনাস সি স্কোয়ার ওয়াই ইকুয়াল এ স্কোয়ার সি মাইনাস হচ্ছে সি কিউ। ওকে, দুইটাকে হচ্ছে যোগ করছি। তাহলে এই যে নেগেটিভ এসি ওয়াই পজিটিভ এসি ওয়াই কাটা থাকে হচ্ছে এ স্কোয়ার এক্স মাইনাস সি স্কোয়ার ওয়াই। এ স্কোয়ার এক্স মাইনাস সি স্কোয়ার এক্স, এটা সি স্কোয়ার এক্স ছিল, এই যে সি স্কোয়ার সি এক্স, সি স্কোয়ার এক্স ইকুয়াল থাকে এই পাশে 0 আর হচ্ছে এগুলো যোগ করলে থাকে আমাদের এ স্কোয়ার সি মাইনাস সি কিউব। এই পাশে দেখো এক্স কমন যায়, এক্স কমন নেই, এক্স কমন নিলে থাকে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আর এই পাশে হচ্ছে সি কমন যায়, সি কমন নেই, তাহলে থাকে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। বা এক্সকে এক পাশে রাখি, বাকিগুলো আরেক পাশে পাঠাই, বা এক্স ইকুয়াল ওপর হচ্ছে আমাদের সি ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কাটা এক্স ইকুয়াল পাই আমি হচ্ছে সি। এখন এক্স এর মান 1 নং বসাই, এক্স এর মান 1 বসাই। তাহলে এ ইন্টু হচ্ছে আমাদের সি, এ সি মাইনাস হচ্ছে সি ইন্টু সি ওয়াই মাইনাস সি ওয়াই ইকুয়াল 0, বা এ সি ইকুয়াল সি ওয়াই, বা ওয়াই ইকুয়াল হচ্ছে আমাদের এ সি বাই সি, সি সি কাটা ওয়াইয়ের মান হচ্ছে এ। অতএব এক্স ইকুয়াল এ এবং ওয়াই ইকুয়াল হচ্ছে আমাদের এক্স ইকুয়াল সি, এক্স ইকুয়াল সি, ওয়াই ইকুয়াল হচ্ছে আমাদের এ। এটি আমাদের অ্যান্সার, এক্স ওয়াই ইকুয়াল সি কমা এ। নেক্সট মেন দেখো গ নম্বর কি বলছে, 6x মাইনাস ওয়াই 13। তাহলে ক্রমজোরের শর্ত অনুসারে, ক্রমজোরের শর্ত অনুসারে 6x মাইনাস ওয়াই ইকুয়াল 1, সমীকরণ নম্বর 1। তারপর দেখো 13 ইকুয়াল 3x প্লাস 2y। আচ্ছা, এটা একটু ঠিক করে লিখি, 3x প্লাস 2y আগে লিখি ইকুয়াল 13। এটা হচ্ছে আমাদের সমীকরণ নম্বর 2, 1 2। এখন দেখো উপরটা কি ছিল 6x মাইনাস ওয়াই, 1 নংকে 2 দ্বারা গুণ করি, গুণ করে হচ্ছে যোগ করি, 1 গুণন হচ্ছে 2 প্লাস 2, 1 নংকে 2 দ্বারা গুণ করলে হয় 12x মাইনাস 2y ইকুয়াল হচ্ছে 2, আর নিচে হচ্ছে 3x প্লাস 2y ইকুয়াল 13, প্লাস 2y মাইনাস 2y কাটাকাটি, 12x আর 3x হচ্ছে 15x, 30 আর 2 হচ্ছে 15, বা x ইকুয়াল 15 ভাগ হচ্ছে 15, x এর মান আছে 1। এখন x এর মান 1 নং বসাই, x ইকুয়াল 1, 1 নং বসাই। 1 নং ছিল আমাদের 6x, তাহলে 6 ইন্টু 1 মাইনাস ওয়াই ইকুয়াল 1, বা 6 মাইনাস 1 ইকুয়াল ওয়াই, বা ওয়াই ইকুয়াল হচ্ছে আমাদের 5, ওয়াই ইকুয়াল 5। অতএব নির্ণয়ের সমাধান x, y ইকুয়াল হচ্ছে আমাদের 1, 5। আমাদের নেক্সট ম্যাথ দেখো 8 এর ক কি বলছে, p ইকুয়াল দেওয়া আছে, q ইকুয়াল দেওয়া আছে, p ক্রস q, q ক্রস p, যে ফার্স্টে করেছিলাম ওটার মতোই, p ক্রস হচ্ছে q। তাহলে p হচ্ছে আমাদের a, ক্রস হচ্ছে bc, a হচ্ছে এই দুইটার সাথে জোড়া নিবে, ফার্স্টে এ বি এর সাথে জোড়া নিবে, কমা এ সি এর সাথে জোড়া নিবে, ওকে, এই দুইটার সাথে জোড়া নিবে, তারপর আর থাকে কিছু থাকে না, তাহলে শেষ এখানে কিউ ক্রস পি, কিউ ক্রস হচ্ছে পি,
কি বলে আগে লিখতে হবে বি কমা সি ক্রস হচ্ছে এ বি হচ্ছে এর সাথে জোড়া নিবে, বি এর সাথে জোড়া নিল হয়ে গেল। তারপর বাকি থাকে সি, সি হচ্ছে আবার এর সাথে জোড়া নিবে, সি কম হচ্ছে এ, শেষ। ওকে, নেক্সট ম্যাথ দেখো আমাদের কি বলছে। এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি। ইন্টারসেকশন হচ্ছে আমাদের কি কমন, তাহলে কমন নেই, বি এ আর বি এর মাঝে কমন কত, কমন হচ্ছে আমাদের শুধুমাত্র 5 আর 4, এই যে 4 আর হচ্ছে 5, তাহলে 4 আর হচ্ছে 5। এখন বাকিটুকু করি, এ ইন্টারসেকশন বি ক্রস হচ্ছে সি, এ ইন্টারসেকশন বি ছিল আমাদের 4 5 ক্রস সি হচ্ছে এক্স ওয়াই। তাহলে এই 4 হচ্ছে এক্স এর সাথে একবার জোড়া নিব, ওয়াই এর সাথে একবার জোড়া নিব, 4x, 4y, 4y। তারপর 5 হচ্ছে আবার দুজনের সাথে জোড়া নিব, 4x, 5x, 5y। সেকেন্ড ব্র্যাকেটে পুরোটাকে আটকে দেব, শেষ। নেক্সট ম্যাথ দেখো আমাদের কি বলছে। পি বাদ হচ্ছে আর হচ্ছে পি বাদ কিউ, তাহলে পি বাদ কিউ আগে নির্ণয় করে আর ইকুয়াল পি বাদ হচ্ছে আমাদের কিউ। তাহলে পি ছিল আমাদের 3 5 7 বাদকে মাইনাস দ্বারাও লিখা হয়, সমস্যা নেই। 3 5 7, তাহলে 5 7 বাদ যাবে, 5 7 যদি বাদ যায় থাকবে হচ্ছে শুধুমাত্র 3 থাকবে। আচ্ছা, পি বাদ কিউ আর ইকুয়াল হচ্ছে আমাদের পি বাদ কিউ, আর ইকুয়াল পি বাদ কিউ। আর এর মান হবে শুধুমাত্র 3, শুধুমাত্র 3। তারপর দেখো পি ইউনিয়ন কিউ লাগবে আমাদের, পি ইউনিয়ন হচ্ছে আমাদের কিউ, পি ইউনিয়ন কিউ সব উপাদান নিতে হবে, তাহলে সব নেই 3 5 7 3 5 7 3 5 আর 7, এই দুইটার মাঝে আবার ক্রমজোড় নির্ণয় করতে হবে। পি ইউনিয়ন কিউ ক্রমজোড় আর, তাহলে এটা ছিল আমাদের 3 5 7 আর ছিল হচ্ছে 3। এখন এই 3 হচ্ছে 3 সাথে জোড়া নিবে, 3 কম হচ্ছে 3, আবার 5 হচ্ছে 3 সাথে জোড়া নিবে, 5 কম হচ্ছে 3, আবার 7 বাকি থাকে, 7 হচ্ছে আবার 3 সাথে জোড়া নিবে, 7 3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের নেক্সট ম্যাথ দেখো কি বলছে। 9 নাম্বার, এ ও বি যথাক্রমে 35 ও 45 এর গুণনীয়কের সেট হলে, তাহলে ফার্স্টে 35 এর গুণনীয়ক সেট বের করি। 35 এর গুণনীয়ক, 35 এর গুণনীয়ক কি কি, 1 5 7 আর হচ্ছে 35। তাহলে এ কি হবে আমাদের, এ হবে 1 5 7 35। তারপরে কি বলছে, বি হচ্ছে 45 এর গুণনীয়ক, তাহলে 45 এর গুণনীয়ক 45 এর গুণনীয়ক হবে আমাদের 1 3 5 9 15 আর হচ্ছে 45। তাহলে বি হবে আমাদের 1 3 5 9 15 আর হচ্ছে 45। তারপর আমাদের বের করতে বলছে এ ইউনিয়ন হচ্ছে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি বের করি। এ ইউনিয়ন বি, এ হচ্ছে আমাদের 1 5 7 35 ইউনিয়ন বি হচ্ছে 1 3 5 9 15 আর হচ্ছে 45। ওকে, তাহলে ইউনিয়ন আমাদের কি নিতে হবে, সব নিতে হবে, সব নেই। তাহলে 1 5 7, আচ্ছা 3 বাদ গেছে, 3টাও আমাদের নিতে হবে 1 3 1 3 5 7 1 3 5 7। তারপর আসে হচ্ছে 9, 9 পরে আসে হচ্ছে কত 15, তারপর হচ্ছে 35, তারপর হচ্ছে আমাদের 45। ওকে, নেক্সট আমাদের বের করতে বলছে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন হচ্ছে আমাদের বি। তাহলে এ ইন্টারসেকশন বি একবারে করি। এ আর বি এর মাঝে কমন কোনটা, এই যে 1 কমন, 1 কমন, এই যে 5 কমন 5, এই যে 5 কমন। আর কোনো কমন উপাদান আছে, আর কোনো কমন উপাদান নাই। তাহলে এ ইন্টারসেকশন বি কী হবে, 1 কমন হচ্ছে আমাদের 5।
আমাদের নেক্সট মেথ দেখো কি বলছে, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 ও 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এত অবশিষ্ট থাকে, 31 অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করো। তাহলে 31 যেহেতু অবশিষ্ট থাকে, তাহলে 31 আমি বিয়োগ করে দিই, 31 বিয়োগ করে দিই, দেখি অতএব সংখ্যাটি 346 মাইনাস হচ্ছে আমাদের 31, 346 মাইনাস 31 করলে আছে আমাদের 315 এবং 556 মাইনাস 31 এটা আসে হচ্ছে আমাদের 525, 525 এর সাধারণ গুণনীয়ক, এর সাধারণ গুণনীয়ক, গুণনীয়ক। তাহলে 315 এর গুণনীয়ক বের করি, 315, 315কে লিখতে পারি 1 গুণন হচ্ছে 315, তারপর হচ্ছে 3 দিয়ে লিখতে পারি 3 গুণন 105, তারপর লিখতে পারি 5 গুণন 63, পর হচ্ছে লেখা যায় 7 গুণন 45, 9 গুণন হচ্ছে আমাদের 35, আর হচ্ছে 15 গুণন 21, 15 গুণন হচ্ছে আমাদের 21। ওকে, সেমভাবে 525কে লিখি, 525 1 গুণন 525, 3 গুণন 175, 5 গুণন 105, 7 গুণন 75, 15 গুণন 35, 21 গুণন হচ্ছে 25। তাহলে সাপোজ ধরে হচ্ছে 315 এর গুণনীয়ক হচ্ছে এ, এই কল আসবে আমাদের 135 এত। আচ্ছা আচ্ছা দেখো কি বলছিল, সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক এবং আরেকটা শর্ত হবে এবং 31 অপেক্ষা বড়, 31 অপেক্ষা বড়, 31 অবশিষ্ট থাকে না। তাহলে যে সকল সংখ্যাকে, যেগুলো হচ্ছে আমাদের 31 অপেক্ষা বড় হবে এবং তাদের মাঝে সাধারণ গুণনীয়ক হবে, সেগুলো দ্বারা ভাগ করলে আমাদের প্রতি ক্ষেত্রে হচ্ছে 31 অবশিষ্ট থাকে। এখন হচ্ছে এ, দেখো 31 অপেক্ষা বড় কোনগুলো, 35 আছে, 45, 63, 105 আর হচ্ছে 315। তাহলে 31 অপেক্ষা বড় 35, 45, 63, 105 আর হচ্ছে আমাদের 315। ও বি, বি হচ্ছে আমাদের 35, 75, 31 অপেক্ষা বড় 105, 175, 525, এগুলো হচ্ছে আমাদের বি। এখন আমাদের বের করতে বলছে সাধারণ গুণনীয়ক না, তাহলে সাধারণ বা কমন, কমনের জন্য ইন্টারসেকশন ব্যবহার করা হয়। তাদের মাঝে কমন কত, এই যে 35, 35 কমন, এই যে 105, এই হচ্ছে আমাদের 105 কমন, 35, 105 হচ্ছে আমাদের কমন। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এখন ব্যঞ্চিত্র করবো। দেখো ব্যঞ্চিত্র হচ্ছে আমাদের আয়ত দিয়ে বোঝায় ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেট ইউ দ্বারা প্রকাশ করে, আর বৃত্ত দিয়ে হচ্ছে আমাদের অন্যান্য সেটগুলোকে বোঝায়। এখন দেখো এটা হচ্ছে একটা ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেট। এটা যদি একটা ইউনিভার্সাল সেট হয় তাহলে এ প্রাইম কি হবে আমাদের, এ প্রাইম হবে, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট, এ প্রাইম হচ্ছে ইউ মাইনাস এ, ইউ মাইনাস এ। তাহলে এ যদি এটা একটা সেট হয়, এটা হচ্ছে এ একটা সেট, তাহলে ইউ মাইনাস এ কোনটুকু হবে, এই যে বাকি অংশটুকু আছে না, এইটুকু হচ্ছে আমাদের ইউ মাইনাস এ, ইউ মাইনাস এর আরেক নাম হচ্ছে এ প্রাইম। ওকে, দেখো এ একটা সেট, বি একটা সেট। ওকে, এই মাঝখানের অংশটুকু কি আমাদের, মাঝখানের অংশটুকু হচ্ছে এই অংশটুকু, এই যে সাদা করতেছি আমি, এই অংশটুকু, এই দাগানো অংশটুকু, এই অংশটুকু হচ্ছে আমার এ ইউনিয়ন বি বা কমন অংশ, এ ইউনিয়ন
বি। এখন দেখো এ ইউনিয়ন বি, এই অংশটুকু কি আমাদের, এই যে বাকি অংশটুকু, এইটুকু হচ্ছে আমাদের ইউ মাইনাস, আচ্ছা এই অংশটুকু হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি। এখন যদি আমরা শুধুমাত্র বি বের করতে চাই, অথবা শুধুমাত্র এ, শুধুমাত্র বি অথবা শুধুমাত্র এ, তাহলে এ হচ্ছে কি, এ হচ্ছে আমার এই পুরো এরিয়াটুক না, পুরো এরিয়াটুক, এই পুরো এরিয়ার মাঝখানে আবার দেখো এই যে এ ইউনিয়ন বি, এই অংশটুকু বেশি ঢুকে গেছে না, এ ইউনিয়ন বি, এর মাঝখানে, এর মাঝখানে ভেজাল হচ্ছে এ ইউনিয়ন বি। তাহলে শুধুমাত্র ভেজাল ছাড়া শুধুমাত্র এ, শুধুমাত্র শুধুমাত্র এ, শুধুমাত্র এ কি হবে, যে অংশটুকু ভেজাল ছিল সেটুকু আমি বিয়োগ করে দিই, ভেজাল এ মাইনাস ভেজাল কোনটুকু ছিল, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন হচ্ছে আমাদের বি, বা এটাকে আমি লিখতে পারবো এ বাদ এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, অথবা এ বাদ বি লিখতে পারবো। দেখো এ থেকে এই যে বি এর অংশটুকু যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে শুধুমাত্র এই যে ভেজাল ছাড়া যেটুকু এটুকু থাকে না, ওকে এটুকু থাকে। নেক্সট দেখো আমাদের, এখন আমি বের করবো ভেজাল ছাড়া বি কোনটুকু, আমার ভেজাল ছাড়া বি কতটুকু হবে, এই যে ভেজাল ছাড়া দেখো এই অংশটুকু ভেজাল ছাড়া না, এই যে অংশটুকু হচ্ছে ভেজাল ছাড়া হচ্ছে বি, অনলি বি, অনলি বি বা শুধুমাত্র বি, শুধুমাত্র বি কোন অংশটুকু হবে, এই অংশটুকু যদি আমি বাদ দিয়ে দিই তাহলে তো শুধুমাত্র বি পাবো, বি মাইনাস এ ইউনিয়ন বি, এটাকে আমি লিখতে পারবো হচ্ছে বি বাদ হচ্ছে এ ইউনিয়ন বি, আরেকটা লিখতে পারবো হচ্ছে বি বাদ হচ্ছে আমাদের এ, ওকে। আর এই মাঝখানে অংশটুকু ছিল আমাদের কমন ছিল। এখানে আমাদের একটু একটা সূত্র আছে, সূত্রটা আমাদের মনে রাখতে হবে। সূত্র হচ্ছে এন অফ এ ইউনিয়ন বি ইকুয়াল এন অফ এ প্লাস হচ্ছে এন অফ বি মাইনাস হচ্ছে এন অফ এ ইন্টারসেকশন হচ্ছে বি। এটা হচ্ছে আমরা দুইটা দিয়ে শিখলাম, দুইটা সেট যদি থাকে তার জন্য সূত্র। এই সূত্রের এক্সপ্লেনেশনটা আমার হায়ার ম্যাথের সেট ফাংশনে করে দেওয়া আছে, সেখানে তোমরা দেখতে পারো চাইলে। এবং তিনটা সেট যদি থাকে, তিনটা সেটের জন্য সূত্র কী হবে প্লাস হচ্ছে সূত্রটা কীভাবে আসলো সেটার এক্সপ্লেনেশনে আছে, তোমরা চাইলে ওটা দেখতে পারো। দেখো আমাদের বলছে কোনো শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল, 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে, দুই খেলাই পছন্দ করে এর শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 10। ওই যে বেজাল যারা দুইটাই পছন্দ করি, মাঝখানে ঢুক এই ইন্টারসেকশন বি হচ্ছে দুইটাই পছন্দ করি। তাহলে একটা চিত্র আমরা আঁকি, এটা হচ্ছে আমাদের ফুটবল আর এটা হচ্ছে আমাদের ক্রিকেট, ফুটবল ক্রিকেট, পুরোটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেটের অংশ হচ্ছে আমার কয়জন, 30 জন। কি বলছে 20 জন ফুটবল পছন্দ করে, 20 জন হচ্ছে আমার কি করে ফুটবল, এই যে এফ, এফ হচ্ছে আমার ফুটবল, সিতে হচ্ছে ক্রিকেট, আর 10 জন হচ্ছে সব খেলাই পছন্দ করে, এই যে মাঝখানে হচ্ছে 10 জন, আর হচ্ছে 20 জন ফুটবল পছন্দ করে, আর 15 জন হচ্ছে আমার ক্রিকেট পছন্দ করে। এখন চাইছে কতজন শিক্ষার্থী দুটি খেলাই পছন্দ করে না, কতজন শিক্ষার্থী দুটি খেলাই পছন্দ করে না। তাহলে ফার্স্ট টাইম লিখবো উভয় পছন্দ করে, উভয় খেলা খেলা পছন্দ করে, উভয় খেলা পছন্দ করে কতজন, 10 জন আমাদের বলে দেওয়া আছে। এখন আমাকে শুধুমাত্র বের করতে হবে যে শুধুমাত্র ফুটবল পছন্দ করে, শুধুমাত্র এ কি ছিল, এ মাইনাস এ ইউনিয়ন বি, এই কমন অংশটুকু বাদ দিতে হবে। তাহলে শুধুমাত্র ফুটবল, শুধুমাত্র ফুটবল, ফুটবল ফুটবল যতজন পছন্দ করে আর হচ্ছে কমন মানে দুইটা খেলাই পছন্দ করে তাদেরকে কি করতে হবে, আমাকে বিয়োগ দিতে হবে। তাহলে 20 মাইনাস 10 কতজন কি হবে, শুধুমাত্র ফুটবল পছন্দ করেছে 10 জন। তারপর দেখো শুধুমাত্র ক্রিকেট, শুধুমাত্র ক্রিকেট, শুধুমাত্র ক্রিকেট কতজন পছন্দ করে, 15 মাইনাস হচ্ছে 10 জন, কয়জন হবে, 5 জন হবে। এখন দেখো 10 জন হচ্ছে ফুটবল পছন্দ করে, 5 জন ক্রিকেট পছন্দ করে, তাহলে ফুটবল আর ক্রিকেট পছন্দ করে কতজন, 15 জন, আর দুইটা খেলাই পছন্দ করে কতজন, 10 জন, মোট কতজন, 25 জন। এখন যে কোনো একটি খেলা বা খেলা পছন্দ করে, খেলা পছন্দ করে, খেলা পছন্দ করে 10 প্লাস হচ্ছে 10 প্লাস হচ্ছে 5 হচ্ছে আমাদের 25 জন। মোট শিক্ষার্থী কতজন, 30 জন। তাহলে যারা খেলা পছন্দ করে 30 জনকে যদি আমি তাদেরকে বিয়োগ দেই, তাহলে যারা খেলা অপছন্দ করে তাদের সংখ্যা বেড়ে যাবে। অতএব
খেলা পছন্দ করে না, পছন্দ করে না হবে আমাদের 30 মাইনাস হচ্ছে 25 বা হচ্ছে 5 জন। এই 5 জন হচ্ছে আমাদের কি করে না, খেলা পছন্দ করে না। ওকে, আমাদের নেক্সট ম্যাথ দেখো কি বলছে। 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 65 জন বাংলা, 48 জন বাংলা ইংরেজি উভয় বিষয়ে পাস। এই যে উভয়, এরা মাঝখানে থাকে, ইন্টারসেকশন। 15 জন শিক্ষার্থী ওই বিষয়ে ফেল করেছে, 15 জন কি করছে, ওই বিষয়ে ফেল করেছে। সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ব্যঞ্চিত্রে আঁকো। ব্যঞ্চিত্রে আঁকো। আচ্ছা, ব্যঞ্চিত্রে আঁকি। ক নম্বর, এই যেটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট, যেটা মাঝখানে সব কিছু থাকে। এটা অবশ্যই আয়ত হবে, আমার শেপটা সুন্দর হয়নি, তোমরা সুন্দর করে আঁকাবে। এটা হচ্ছে আমাদের বাংলার সেট, আর এটা হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে বাংলার সেট, আর এটা হচ্ছে আমাদের ইংলিশের সেট, বাংলা ইংলিশ। এখন তোমাকে বলে দেওয়া আছে 65 জন বাংলা, তাহলে যে 65 জন বাংলা আর বাংলা ইংরেজি উভয় কতজন, 48 জন। 48 জন, কিন্তু ইংলিশে কতজন পাস করছে সেটা কি বলে দেওয়া আছে, বলে দেওয়া নাই, তার মানে আমি এটা লিখবো না। এখন দেখো এই যে বাংলা পাস করছে 65, ইংলিশে পাস করছে সামথিং, বলে দেওয়া নাই, আর উভয় বিষয়ে পাস করছে 48 জন। এর বাইরে যারা আছে, যারা বাংলা ইংলিশে পাস করে নাই, তারাই তো ফেল। তাহলে ফেল শিক্ষার্থীর সংখ্যা 15 জন। এখানে লিখবা যে বাংলায় পাস করেছে তাদের সেট হচ্ছে বি, বাংলায় পাস করেছে তাদের সেট বি নির্দেশ করে, বি নির্দেশ করে, এবং ইংরেজি ই, এবং ইংরেজি হচ্ছে আমাদের ই, ই নির্দেশ করে, নির্দেশ করে। এটুকু লিখলে হবে ইউ, এটা ইউ হচ্ছে আমাদের সার্বিক সেট। ওকে, আরেকটু হচ্ছে লিখে দিতে পারো ইউ দ্বারা, আমি মুখে বলে দিই, লিখে বা হচ্ছে এখানে ইউ দ্বারা 100 জন শিক্ষার্থী সেট নির্দেশ করতেছে, বি দ্বারা বাংলায় 5 শিক্ষার্থী সেট নির্দেশ করতেছে, ই দ্বারা ইংলিশে 5 শিক্ষার্থীর সংখ্যা নির্দেশ করতেছে। আর হচ্ছে যারা ফেল তারা হচ্ছে 15 জন, এরা হচ্ছে বি আর হচ্ছে ই এর বাইরে। ওকে, নেক্সট দেখো, শুধু বাংলা ও ইংরেজিতে পাস করছে তাদের সংখ্যা। শুধু বলছে, শুধু কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। শুধু ওই যে অনলি পড়াইছিলাম না ফার্স্ট কনসেপ্টে, শুধুমাত্র এ, অনলি এ, এই যে এটা হচ্ছে শুধু, এখানে হচ্ছে আমাদের শুধু কাজে লাগবে। খ নম্বর, খ নম্বর দেখো, আবার হচ্ছে চিত্রটা কি, পঁয়ষট্টি 48, এটা হচ্ছে বি আর হচ্ছে ই, আর এখানে হচ্ছে 15। এই 48 কি, তাদের মাঝে কি কমন অংশটুক, বি ইন্টারসেকশন ই হচ্ছে আমাদের কত, 15। বি ইন্টারসেকশন ই হচ্ছে আমাদের 15। কি বলছে, শুধুমাত্র বাংলায়, শুধুমাত্র বাংলায় কতজন কি হবে, কমন জন মানুষ বাদ যাবে না, কমন মানুষ বাদ যাবে, শুধুমাত্র বাংলা ইকুয়াল বি মাইনাস বি ইন্টারসেকশন ই। তাহলে বি ছিল কত, 65 মাইনাস হচ্ছে আমাদের 48। তাহলে শুধুমাত্র বাংলায় পাচ্ছি হচ্ছে আমি কত, 17 জন, 17 জন। এখন দেখো, শুধুমাত্র বাংলায় পাস করছে কতজন, 17 জন, আর বাংলা ইংলিশ দুইটাতে পাস করছে কতজন, 15 জন। তাহলে মোট শিক্ষার্থী কত ছিল, মোট শিক্ষার্থী ইকুয়াল, মোট শিক্ষার্থী ইকুয়াল বাংলা পাস, বাংলা পাস আর হচ্ছে বাংলা ও ইংরেজি পাস, বাংলা ও ইংরেজি পাস প্লাস হচ্ছে ইংরেজি পাস, ইংরেজি পাস প্লাস হচ্ছে কি ফেল, ফেল। এখন হচ্ছে আমরা মান বসাই। মোট শিক্ষার্থী কতজন ছিল আমাদের, 100 জন ছিল। বাংলা পাস কতজন ছিল, শুধুমাত্র বাংলা, শুধু বাংলা, শুধু বাংলা আর হচ্ছে শুধু ইংরেজি, শুধু বাংলা পাস কতজন ছিল, 17 জন। উভয় বিষয়ে পাস কত ছিল, বাংলা ইংরেজিতে পাস ছিল 48 জন। শুধুমাত্র ইংরেজি পাস কি দেওয়া আছে, দেওয়া নাই, শুধুমাত্র ইংরেজি পাস বের করতে বলছে, তাহলে শুধু ইংরেজি আমাদের থাক। আর ফেল কতজন ছিল, ফেল হচ্ছে 15 জন ছিল। এখন বাকি সংখ্যাগুলো এক পাশে আনি আর শুধু ইংরেজি এক পাশে রাখি, বা
শুধু ইংরেজি কি হবে 100 মাইনাস বাকিগুলো 100 মাইনাস 17 মাইনাস 48 মাইনাস 15 100 মাইনাস 17 মাইনাস 48 মাইনাস হচ্ছে আমাদের 15 100 মাইনাস 17 মাইনাস 48 মাইনাস যদি 15 করি আমি দেখি কত আসে হচ্ছে আমাদের 20 জন। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আমরা 3 নম্বর ম্যাথটা করি। কি বলছে? শুধু উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদের মৌলিক গুণনের সেট। তাহলে উভয় বিষয়ে পাস কতজন ছিল আমাদের? আচ্ছা, গ নম্বর হচ্ছে উভয় বিষয়ে পাস হচ্ছে 48, উভয় বিষয়ে পাস 48 আর উভয় বিষয়ে ফেল 15। তাদের মৌলিক গুণনীয়ক বের করতে বলছে। 48-এর গুণনীয়কের সেট ধরি এ আর 15-এর গুণনীয়কের সেট ধরি হচ্ছে আমাদের বি। 48-এর গুণনীয়ক, ফার্স্ট আগে গুণনীয়ক বের করি, তারপরে মৌলিক গুণনীয়ক। 48-এর গুণনীয়ক হবে কত? 1 2 3 5 হবে না, 6 9 12। দেখো 48 গুণনীয়ক হচ্ছে 1 2 3 6 12 16 24 48 আর 15 গুণনীয়ক হচ্ছে 13 5 15। কিন্তু আমাদের কি বলছে? মৌলিক গুণনীয়ক, মৌলিক। তাহলে এখানে মৌলিক সংখ্যা কি কি? 48-এর মৌলিক গুণনীয়ক হবে 48-এর মৌলিক গুণনীয়ক, মৌলিক গুণনীয়ক 48-এর মৌলিক সংখ্যা কি কি গুণনীয়কে? 2 আর হচ্ছে আমাদের 3। তাহলে 48-এর মৌলিক গুণনীয়ক হবে 2 আর হচ্ছে 3। 15 এর মৌলিক গুণনীয়ক কি হবে? শুধুমাত্র কত হবে? 3 আর 5, এই যে 3 আচ্ছা 5, 3 আচ্ছা 5। এখন 48-এর মৌলিক গুণনীয়ক হচ্ছে যদি ধরি এ সেট, তাহলে এ সেট হবে আমাদের 2, 3। আর 15-এর মৌলিক গুণনীয়ক যদি ধরি হচ্ছে বি সেট, তাহলে বি সেট হবে আমাদের 3, 5। কোশ্চেন ছিল সংযোগ সেট। সংযোগ সেট মানে কি? সংযোগ সেট মানে হচ্ছে আমাদের ইউনিয়ন। সংযোগ সেট মানে ইউনিয়ন। তাহলে 2, হচ্ছে 3 ইউনিয়ন 3, হচ্ছে আমাদের 5। সবগুলো নিতে হবে। তাহলে কি কি আসবে? 2 3 আর হচ্ছে 5। ওকে, এটাই আমাদের অ্যান্সার। আমাদের হচ্ছে সাধারণ গণিতের 2.1 শেষ। আমরা নেক্সট ক্লাসে 2.2 করব। দেখা হবে নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।